শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। মা মেয়ের মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা ছিল চৈত্র মাসের শেষ নীল ষষ্ঠীর দিন। এই দিন আমাদের সারাদিন নির্জলা উপোস থেকে বেলা গড়িয়ে গেলে মহাদেবের পুজো করতে হয়। তাই আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ফুলগুলো তোলা কমপ্লিট করে চলে এসেছি কিছুটা আকন্দ ফুল তুলতে। আমাদের বাড়িতেই আকন্দ গাছ আছে, অনেক ফুল দেয়। তা ওখান থেকেই কতগুলো আকন্দ ফুল তুলে রেখে আমি নিজের কাজে চলে এসেছি। আজকে আমার যে দিদিটা আমার কাজে হেল্প করে দেয়, ওই দিদিটাও আজকে নীল পুজো করবে। তাই উনি আজকে বললো আসতে পারবে না, তাই ওনার কাজগুলোও আমাকেই করতে হবে। তাই আমি রান্নাঘরে নিজের কাজ সারছি। আগে রান্নাঘরের কাজটা সেরে তারপরে পরিষ্কার করে তারপরে চলে আসবো বাইরেও ওনার জন্য যেসব বাসন তুলে রেখেছিলাম সেগুলোও আমাকেই ধুতে হবে। ওদিকে মেয়েদের খাবার রেডি করতে হবে, নিজের খাবার করতে হবে, আরও অনেক কাজ আছে, সেগুলোও আমাকে একাই সারতে হবে। তাই আমি তাড়াহুড়ো করে রান্নাঘরের কাজটা আগে সেরে নিচ্ছি, নিয়ে আমি বাইরে চলে যাব। আরেকটা কথা, আমি অল্প কিছুদিন হলো ভিডিও করছি, তা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে কেউ ভুলো না। সবাই কিন্তু কমেন্টে একটু জানাবে, তাহলে আমি ভিডিও করা আর একটু উৎসাহ পাবো। তো আমার ভিডিওতে কোথাও যদি ভুল ত্রুটি থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে ধরিয়ে দিও, কারণ ভুল হতেই পারে, যেহেতু আমি নতুন ভিডিও করছি। তারপরে আমার এর মধ্যে বাসন ধোয়া হয়ে গেছে, তো বাসন ধোয়া কমপ্লিট করে আমি নিজেও একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। আজকে যতই উপোস থাকি না কেন, একটু ফ্রেশ না হলে নিজের মুখটাও ভালো লাগে না। ওদিকে আমার হাজব্যান্ড বসে আছে চা খাবে বলে, ওনার জন্য চা করে দেওয়ার জন্যই আমি রান্নাঘরে চলে এসেছি। তা গ্যাসের উপর বাটি বসিয়ে চাটা বসিয়ে দিয়েছি। চাটা কমপ্লিট করে আমার আবার অন্য কাজ আছে, সেই সব কাজে যেতে হবে, একটু তাড়াহুড়ো করছি। চিনিটা ঢালা ছিল না, আনা হয়েছিল, তাই কোটোতে ঢেলে চায়ে দিয়ে আমি চাটা করে নিচ্ছি। তো চা করা হয়ে গেছে, চাটাকে আমি ভালো করে ছেঁকে নিয়ে ওনাকে দিয়ে আমি ঘরে কতগুলো জামা কাপড় রয়েছে ভেজা, সেইগুলো নিয়ে বাইরে চলে যাব। সেইগুলো মেলে দিতে হবে, না হলে আবার ওগুলোও শুকাবে না। তো ওইগুলো মেলে দিয়ে আমি ঘরে চলে এসেছি। ঘরে অনেক জামা কাপড় ছড়িয়ে ছিল, সেইগুলোকে গুছিয়ে ঘরটাকে পরিষ্কার করে নিয়ে আমি ছোট মেয়ে পড়াশোনা করে সেই সব বই খাতা চারিদিকে ছিটিয়ে রেখেছিল, সেইগুলো একটু গুছিয়ে নিচ্ছি। এর মধ্যে আবার আম পাড়তে হবে, তা আমি আম গাছে আম পাড়ার জন্য চলে এসেছি। যেহেতু আজকে আমাদের বান পুজো, আমে বান ফুটিয়ে ওটাকেই মন্দিরে পুজো করতে হয়। তা ওইটা রেখে দিয়ে আমি নিজের ঘরটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমার আবার নিজের খাওয়ার জন্য খাবার রেডি করতে হবে। ওই জন্য গাছ থেকে একটা কাঁঠাল পেড়ে নিয়ে ওটা কেটে ধুয়ে নিরামিষ করে রান্না করব, আর রুটি করব, ওটাই আজকে আমি খাবো। পুজো করার আগেই ওটা রান্নাটা করে রাখবো, কারণ পুজো করার পরে আর রান্না করতে ভালো লাগবে না। তার জন্য আমি কাঁঠালটাকে কেটে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। তো রান্নাটা করা হয়ে গেলে আমার স্নান ধান সেরে এদিকে পুজো করতে চলে এসেছি। বেলা গড়িয়ে গেছে, আগে থেকে মন্দিরটা মুছে পরিষ্কার করা ছিল, আর এখন সাদা তো, তাই একটু নোংরা পড়েছিল, ওই জন্য একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে আমি পুজো করতে বসে গিয়েছি। সারাদিন মন্দিরের উপরে রোদ্দুর ছিল, এখন রোদ্দুর না থাকলেও মন্দিরটা কিন্তু খুব গরম ছিল, তাও আমাকে পুজো করতেই হবে। তাই আমি বসে মনটা একটু শান্তি করে ভালো করে পুজোটা করছি। এবার আমে বান ফুটিয়ে ওটাকেই একটা ঘট বসিয়ে ঘটের পিছনে রেখে ওটাকেই পুজো করব আজকে। তোমাদের কে কে এই পুজো করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। পুজোটা সেরে নিয়ে আমি আমার কাঁঠালের তরকারি আর ছোলার ডাল দিয়ে রুটি দিয়ে খাওয়া সেরে আমি আবার বিকেলের দিকে একটু বাজারে চলে এসেছিলাম। পরে একদিন পরেই ছিল পয়লা বৈশাখ, কিছু কেনাকাটা বাকি ছিল,
তা আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো সবাই একটু জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো, একটু সাবস্ক্রাইব করে দিও আমার ছোট্ট চ্যানেলটাকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। বা